আবু তালিব ও তার আত্মীয় স্বজনের অবস্থান। আবু তালিব যখন দেখলেন যে কুরাইশগণ সার্বিকভাবে সকল ক্ষেত্রে তার ভ্রাতুষ্পুত্রের বিরোধিতায় লিপ্ত হয়ে পড়েছে, তখন তিনি স্বীয় প্রপিতামহ আবদে মানাফের দুপুত্র হাসিম ও মুত্তালেব বংশধারার পরিবারবর্গকে একত্রিত করেন। তারপর এ কথা বলে তাদের আহ্বান জানান যে এতদিন পর্যন্ত তিনি একভাবেই তার ভ্রাতুষ্পুত্রের দেখাশোনা এবং সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে যেহেতু তার পক্ষে একভাবে আর সেই দায়িত্ব পালন করা সম্ভব নয়, সেহেতু সম্মিলিতভাবে সেই দায়িত্ব পালনের জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানালেন। আবু তালিবের এই অনুরোধ আরবি সাম্প্রদায়িকতার আকর্ষণের প্রেক্ষিতে সেই দুপরিবারের সকলেই তা মেনে নিলেন। কিন্তু আবু তালিবের ভাই আবু লাহাব তা গ্রহণ না করে কুরাইশ মুশরিকগণের সঙ্গে একত্রিত হয়ে কাজকর্ম করার এবং তাদের সাহায্য করার কথা ঘোষণা করলেন। এক এক ইবনে হিশাম 1:269 পি শাইখ আবদুল্লাহ মুক্তাসারুস সিরাহ 106 পিক। অত্যাচার উৎপীড়নের অঙ্গীকার, শেয়ার ও অন্যান্য। মুশরিকদের সকল চেষ্টা প্রচেষ্টা যখন ব্যর্থ হল এবং তারা দেখতে পেল যে বনু হাশিম ও বনু মুত্তালিবের মুসলিম ও কাফির সকলের সম্মিলিতভাবে রাসূলুল্লাহকে সাহায্যদানের অঙ্গীকার করেছে, এসব কারণে মুশরিকদের হতবুদ্ধিতা আরও বেড়ে গেল। পূর্বলিখিত সিদ্ধান্ত মোতাবেক মুশরিকগণ মুহাসসাব নামক উপত্যকায় খাইফে বনি কিনানাহর ভিতরে একত্রিত হয়ে সর্বসম্মতভাবে অঙ্গীকারাবদ্ধ হল যে বনু হাশিম এবং বনু মুত্তালিবের সাথে ক্রয় বিক্রয়, সামাজিক কার্যকলাপ, অর্থনৈতিক আদান প্রদান, কুশল বিনিময় ইত্যাদি সবকিছুই বন্ধ রাখা হবে। কেউ তাদের কন্যা গ্রহণ করতে কিংবা তাদের কন্যা দান করতে পারবে না। তাদের সঙ্গে উঠাবসা, কথোপকথন, মেলামেশা, বাড়িতে যাতায়াত ইত্যাদি কোনো কিছুই করা চলবে না। হত্যার জন্য রাসূলুল্লাহকে যতদিন তাদের হাতে সমর্পণ না করা হবে ততদিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মুশরিকগণ এ বর্জন বা বয়কটের দলিল স্বরূপ একটি অঙ্গীকারনামা সম্পাদন করে, যাতে অঙ্গীকার করা হয়েছিল যে তারা কখনও বনু হাশিমের পক্ষ হতে কোনো সন্ধি চুক্তির প্রস্তাব গ্রহণ করবে না এবং তাদের প্রতি কোনো প্রকার ভদ্রতা বা শিষ্টাচার প্রদর্শন করবে না, যে পর্যন্ত তারা রাসূলুল্লাহকে হত্যার জন্য মুশরিকগণের হাতে সমর্পণ না করবে সে পর্যন্ত এ অঙ্গীকারনামা বলবৎ থাকবে। ইবনে কাইয়ুমের বর্ণনা সূত্রে বলা হয়েছে যে এ অঙ্গীকারপত্রখানা লিখেছিলেন মানসুর বিন ইকরামা বিন আমির বিন হাশিম। কেউ কেউ উল্লেখ করেছেন যে এ অঙ্গীকারনামা লিখেছিলেন নায়ের বিন হারিস। কিন্তু সঠিক কথা হচ্ছে এ অঙ্গীকারনামার সঠিক লেখক ছিলেন বোগায়ে বিন আমির বিন হাশিম। রাসূলুল্লাহ তার প্রতি বদদোয়া করেছিলেন, যার ফলে তার হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। এক যাহোক এ অঙ্গীকার স্থিরীকৃত হল এবং অঙ্গীকারনামাটি কাবাহর দেয়ালে ঝুলিয়ে দেয়া হল, যার ফলে আবু লাহাব ব্যতীত বনু হাশিম এবং বনু মুত্তালিবের কি কাফের কি মুসলিম সকলেই আতঙ্কিত হয়ে শেয়াবে আবু তালিব গিরিসংকটে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। এ ঘটনা সংঘটিত হয়েছিল নবুয়ত 7ম বর্ষের মুহাররম মাসের প্রারম্ভে চাঁদরাত্রিতে। তবে এ ঘটনা সংঘটনের সময়ের ব্যাপারে আরও মতামত রয়েছে। 3 বৎসর শিয়াবে আবু তালিব গিরিসংকটে অন্তরীণাবস্থা। এ বয়কটের ফলে বনু হাশিম ও বনু মুত্তালিবের লোকজনদের অবস্থা অত্যন্ত কঠিন ও সঙ্গীন হয়ে পড়ল। খাদ্যশস্য এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমদানি ও পানীয় সরবরাহ বন্ধ হয়েছিল, কারণ খাদ্যশস্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী যা মক্কায় আসত মুশরিকগণ তা তাড়াহুড়া করে ক্রয় করে নিত। এ কারণে গিরিসংকটে অবরুদ্ধদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়ল। খাদ্যাভাবে তারা গাছের পাতা, চামড়া ইত্যাদি খেতে বাধ্য হল। কোনো কোনো সময় তাদের উপবাসেও থাকতে হতো। উপবাসের অবস্থা এরূপ হয়ে যখন মর্মবিদারক কণ্ঠে ক্রন্দন করতে থাকত, তখন গিরিসংকটে তাদের নিকট জিনিসপত্র পৌঁছানো প্রায় অসম্ভব পড়েছিল, যা পৌঁছত তাও অতি সংগোপনে। হারাম মাসগুলো ছাড়া অন্য কোনো সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের উদ্দেশ্যে তারা বাহিরে যেতে পারতেন না। অবশ্য যে সকল কাফেলা মক্কার বাহির থেকে আগমন করত তাদের নিকট থেকে তারা জিনিসপত্র ক্রয় করতে পারতেন, কিন্তু মক্কার ব্যবসায়ীগণ এবং লোকজনেরা সে সব জিনিসের দাম এতই বৃদ্ধি করে দিত যে গিরিসংকটবাসীগণের ধরা ছোঁয়ার বাইরেই তা থেকে যেত। খাদিজাহ রাত এর ভ্রাতুষ্পুত্র হাকিম বিন হিয়াম কখনো কখনো তার ফুফুর জন্য গম পাঠিয়ে দিতেন। এক দিবস আবু জাহলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে সে খাদ্যশস্য নিয়ে যাওয়ার ব্যাপারে বাধা দিতে উদ্যত হল, কিন্তু আবুল বক্তারি এ ব্যাপারে হস্তক্ষেপ করল এবং তার ফুফুর নিকট খাদ্য প্রেরণে সাহায্য করল। এদিকে আবু তালিব রাসূলুল্লাহ সম্পর্কিত সর্বক্ষণ চিন্তিত থাকতেন।
তার নিরাপত্তা বিধানের কারণে লোকেরা যখন নিজ নিজ শয্যায় শয়ন করত তখন তিনি রাসূলুল্লাহ কে নিজ শয্যায় শয়ন করার জন্য পরামর্শ দিতেন। উদ্দেশ্য এই ছিল যে কেউ যদি তাকে হত্যা করতে ইচ্ছুক থাকে তাহলে সে দেখে নিক যে তিনি কোথায় শয়ন করেন। তারপর যখন লোকজনেরা ঘুমিয়ে পড়ত তিনি তার শয্যাস্থল পরিবর্তন করে দিতেন। নিজ পুত্র, ভাই কিংবা ভ্রাতুষ্পুত্রদের মধ্য থেকে একজনকে রাসূলুল্লাহ এর শয্যায় শয়ন করার জন্য পরামর্শ দিতেন এবং তার পরিত্যাজ্য শয্যায় রাসূলুল্লাহ এর শয়নের ব্যবস্থা করতেন। এ অবরুদ্ধ অবস্থা সত্ত্বেও হজ্জের সময় নাবী কারিম এবং অন্যান্য মুসলিমগণ গিরিশঙ্কর থেকে বাইরে বেরিয়ে আসতেন এবং হজ্জব্রত পালনে আগত ব্যক্তিগণের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করতেন। সে সময় আবু লাহাবের কার্যকলাপ যা ছিল সে সম্পর্কে ইতপূর্বে আলোচনা করা হয়েছে। অঙ্গীকারনামা বিনষ্ট। এরূপ অবর্ণনীয় সংকটময় অবস্থায় দীর্ঘ 2 বা 3 বছর অতিক্রান্ত হল। এরপর নবুয়াত 10 বর্ষের মুহারম মাসে লিখিত অঙ্গীকারনামাটি ছিন্ন করে ফেলা হয় এবং অত্যাচার উৎপীড়নের পরিসমাপ্তিত ঘটানোর প্রচেষ্টা চালানো হয়। কারণ প্রথম থেকেই কিছু সংখ্যক ছিল এর বিপক্ষে। যারা এর বিপক্ষে ছিল তারা সব সময় সুযোগের সন্ধানে থাকত একে বাতিল কিংবা বিনষ্ট করার জন্য। অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে বছর 2 অতিক্রান্ত হওয়ার পর আল্লাহর রহমতে সেই একরারনামা বিনষ্ট করার মোক্ষম এক সুযোগ এসে যায় অবলীলাক্রমে। এর প্রকৃত উদ্যোক্তা ছিলেন বনু আমির বিন লুই গোত্রের হিশাম বিন আমর নামক এক ব্যক্তি। রাতের অন্ধকারে এ ব্যক্তি গোপনে গোপনে শিয়াবে আবু তালিব গিরিসংকটের ভিতরে খাদ্যশস্যাদি প্রেরণ করে বনু হাশিমের লোকজনদের সাহায্য সহানুভূতি করতেন। এ ব্যক্তি একদিন জুহাইর বিন আবু উমাইয়া মাখজুমির নিকট গিয়ে পৌঁছলেন। জুহাইরের মাতা আতেকা হলেন আব্দুল মুত্তালিবের কন্যা এবং আবু তালিবের ভগ্নী। তিনি জুহাইরকে সম্বোধন করে বললেন, জুহাইর, তুমি এটা কিভাবে বরদাস্ত করছ যে আমরা উদর পূর্ণ করে তৃপ্তি সহকারে আহার করছি, উত্তম বস্ত্রাদি পরিধান করছি, আর বনু হাসিম খাদ্যাভাবে, বস্ত্রাভাবে, অর্থাভাবে জীবন্মিত অবস্থায় দিন যাপন করছে। বর্তমানে তোমার মামা বংশের যে অবস্থা চলছে তা তুমি ভালোভাবেই জানো। বনু হালিমাহর কথা শুনে ব্যথাবিজড়িত কণ্ঠে জুহাইর বললেন, সব কথাই তো ঠিক, কিন্তু এ ব্যাপারে একা আমি কি করতে পারি? তবে হ্যাঁ, আমার সঙ্গে যদি কেউ থাকত তাহলে অবশ্যই আমি এ একরারনামা ছিঁড়ে ফেলার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করতাম। হিশাম বলল, বেশ তো, এ ব্যাপারে আমি আছি তোমার সঙ্গে। জুহাইর বলল, বেশ, তাহলে এখন তৃতীয় ব্যক্তির অনুসন্ধান করো। এ প্রেক্ষিতে হিশাম মুত্তিম বিন আদির নিকটে গেলেন। মুত্তিম বনু হাশিম ও বনু মুত্তালিবের সম্পর্কসূত্রে আবদে মানাফের সন্তানদের অন্তর্ভুক্ত ছিলেন। হিশাম তাদের বংশীয় সম্পর্কের কথা উল্লেখ করে তাকে ভর্ৎসনা করার পর বনু হাশিম এবং বনু মুত্তালিবের দারুণ দুঃখদুর্দশার কথা উল্লেখ করে বললেন, বংশীয় ব্যক্তিদের এত দুঃখ কষ্টের কথা অবগত হওয়া সত্ত্বেও তুমি কিভাবে কুরাইশদের সমর্থন করতে পার? মুত্তিম বললেন, সবই তো ঠিক আছে, কিন্তু আমি একা কি করতে পারি? হিশাম বললেন, আরও একজন রয়েছে। মুত্তিম জিজ্ঞাসা করলেন, সে কে? হিশাম বললেন, আমি। মুত্তিম বললেন, আচ্ছা, তবে তৃতীয় ব্যক্তির অনুসন্ধান করো। হিশাম বললেন, এটাও করেছি। বললেন, সে কে? উত্তরে বললেন, জুহাইর বিন আবি উমাইয়া। মুত্তিম বললেন, আচ্ছা, তবে এখন চতুর্থ ব্যক্তির অনুসন্ধান করো। এ প্রেক্ষিতে হিশাম বিন আমর আবুল বুক্তারি বিন হিশামের নিকট গেলেন এবং মুতয়েমের সঙ্গে যেভাবে কথাবার্তা হয়েছিল তার সঙ্গেও ঠিক একইভাবে কথাবার্তা হল। তিনি বললেন, আচ্ছা, এর সমর্থক কেউ আছে কি? হিশাম বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, কে? হিশাম বললেন, জুহাইর বিন আবি উমাইয়া, মুত্তিম বিন আদি এবং আমি। তিনি বললেন, আচ্ছা, ঠিক আছে, তবে এখন 5 ব্যক্তির খোঁজ করো। এভাবে হিশাম জামা বিন আসওয়াদ বিন মুত্তালিব বিন আসাদের নিকট গেলেন এবং তার সঙ্গে কথাবার্তা বলেন, বনু হাশিমের আত্মীয়তা এবং তাদের প্রাপ্যসমূহের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, আচ্ছা, যে কাজের জন্য আমাকে ডাক দিচ্ছ সে ব্যাপারে আরও কি কারো সমর্থন আছে? হিশাম হ্যাঁ সূচক উত্তর করে সকলের নাম বললেন। তারপর তারা সকলে হাজুনের নিকট একত্রিত হয়ে এ মর্মে অঙ্গীকারাবদ্ধ হলেন যে কুরাইশগণের অঙ্গীকারপত্রখানা অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে। জুহাইর বললেন, এ ব্যাপারে আমিই সর্বপ্রথম মুখ খুলব। পূর্বের কথা মতো পর দিন প্রাতে সকলে মজলিসে উপস্থিত হলেন। জুহাইর শরীরে এক জোড়া কাপড় ভালোভাবে লাগিয়ে উপস্থিত হলেন। প্রথমে তিনি 7 বার বাইতুল্লাহ প্রদক্ষিণ করে নিলেন। তারপর সমবেত জনগণকে সম্বোধন করে বললেন, ওহে মক্কাবাসীগণ, আমরা তৃপ্তি সহকারে উদর পূর্ণ করে খাওয়া দাওয়া করব, উত্তম পোশাক পরিচ্ছদ পরিধান করব। আর বনু হাশিম ধ্বংস হয়ে যাবে। তাদের সঙ্গে ক্রয় বিক্রয় এবং আদান প্রদান বন্ধ করে দেয়া হয়েছে। আল্লাহর শপথ,
আমি ততক্ষণ পর্যন্ত বসে থাকতে পারি না যতক্ষণ ওই অন্যায় ও উৎপীড়নমূলক অঙ্গীকারপত্রখানা ছিঁড়ে ফেলা না হচ্ছে। আবু জাহল মাসজিদুল হারামের নিকটেই ছিল। সে বলল, তুমি ভুল বলছ। আল্লাহর শপথ, তা ছিঁড়ে ফেলা হবে না। প্রত্যুত্তরে জামায়া বিন আসওয়াদ বলে উঠল, আল্লাহর কসম, তুমি অধিক ভুল বলছ। কিসের অঙ্গীকারপত্র? ওটা লিখার ব্যাপারে আমাদের কোনো সম্মতি ছিল না। আমরা ওতে সন্তুষ্ট ছিলাম না। অন্য দিক থেকে আবুল বুক্তারি সহযোগী হয়ে বলে উঠল, জামায়া ঠিকই বলেছ। ওই অঙ্গীকারপত্রে যা লেখা হয়েছিল তাতে আমাদের সম্মতি ছিল না এবং এখনও তা মান্য করতে আমরা বাধ্য নই। এরপর মুতাইম বিন আদি বললেন, তোমরা উভয়েই ন্যায্য কথা বলেছ। এর বিপরীত কথাবার্তা যারা বলেছ তারাই ভুল বলেছ। আমরা এ প্রতিজ্ঞাপত্র এবং ওতে যা কিছু লেখা রয়েছে তা হতে আল্লাহর সমীপে অসন্তোষ প্রকাশ করছি। ওদের সমর্থনে হিশাম বিন আমর অনুরূপ কথাবার্তা বললেন। এদের আলাপ ও কথাবার্তা শুনে আবু জাহল বলল, বুঝেছি, এসব কথা আলাপ আলোচনা করে বিগত রাত্রিতে স্থির করা হয়েছে এবং এ সংক্রান্ত পরামর্শ এ স্থান বাদ দিয়ে অন্যত্র কোথাও করা হয়েছে। ওই সময় আবু তালিবও পবিত্র হারামের এক প্রান্তে উপস্থিত ছিলেন। তার আগমনের কারণ হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ কে এ অঙ্গীকারপত্র সম্পর্কে এ সংবাদ দিয়েছিলেন যে তার জন্য আল্লাহ তাআলা এক প্রকার কীট প্রেরণ করেছেন যা অন্যায় ও উৎপীড়নমূলক এবং আত্মীয়তা বিনষ্টকারী অঙ্গীকারপত্রটির সমস্ত কথা বিনষ্ট করে দিয়েছে। শুধুমাত্র আল্লাহর নাম অবশিষ্ট রয়েছে। নাবী কারীম তার চাচা আবু তালিবকে এ কথা বলেছিলেন এবং তিনিও কুরাইশগণকে এ কথা বলার জন্য মসজিদুল হারামে আগমন করেছিলেন। আবু তালিব কুরাইশগণকে লক্ষ্য করে বললেন, আল্লাহর তরফ থেকে আমার ভ্রাতুষ্পুত্রের নিকট সংবাদ এসেছে যে আপনাদের অঙ্গীকারপত্রটির সমস্ত লেখা আল্লাহ প্রেরিত কীটেরা নষ্ট করে ফেলেছে। শুধু আল্লাহর নামটি বর্তমান আছে। এ সংবাদটি আপনাদের নিকট পৌঁছানোর জন্য আমার ভ্রাতুষ্পুত্র আমাকে প্রেরণ করেছেন। যদি তার কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তার ও আপনাদের মধ্য থেকে আমি সরে দাঁড়াব। তখন আপনাদের যা ইচ্ছে হয় করবেন। কিন্তু তার কথা যদি সত্য প্রমাণিত হয় তাহলে বয়কটদের মাধ্যমে আপনারা আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার করে আসছেন তা থেকে বিরত হতে হবে। এ কথায় কুরাইশগণ বললেন, আপনি ইনসাফের কথাই বলছেন। এদিকে আবু জাহল এবং লোকজনদের মধ্যে বাকযুদ্ধ ও বচসা শেষ হলে মুতাইম বিন আদি অঙ্গীকারপত্রখানা ছিঁড়ে ফেলার জন্য উঠে দাঁড়াল। তারপর সেটা হাতে নিয়ে সত্যিই দেখা গেল যে এক প্রকার কীট লেখাগুলোকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে। শুধুমাত্র বিস্মিকা আল্লাহুম্মা কথাটি অবশিষ্ট রয়েছে এবং যেখানে যেখানে আল্লাহর নাম লেখা ছিল শুধু সেই লেখাগুলোই অবশিষ্ট রয়েছে। কীটে সেগুলো খায়নি। তারপর অঙ্গীকারপত্রখানা ছিঁড়ে ফেলা হল এবং এর ফলে বয়কটেরও অবসান ঘটল। রাসূলুল্লাহ এবং অন্যান্য সকলে শিয়াবে আবু তালিব থেকে বাইরে বেরিয়ে এলেন। মুশরিকগণ নাবী এর নবুয়তের এক বিশেষ নিদর্শন প্রত্যক্ষ করে চমৎকৃত হল, কিন্তু তা সত্ত্বেও তাদের আচরণের ক্ষেত্রে কোনই পরিবর্তন সূচিত হল না, যার উল্লেখে আয়াতে কারিমায় রয়েছে। 2 কিন্তু তারা যখন কোনো নিদর্শন দেখে তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে, এটা তো সেই আগের থেকে চলে আসা জাদু। আল-কমার 5:4-2 তাই মুশরিকগণ বিমুখ হলে গেল এবং স্বীয় কুফরে তারা আরও কয়েক ধাপ অগ্রসর হয়ে গেল। 2 এর প্রমাণ হচ্ছে যে অন্ধকার নামা ছিঁড়ে ফেলার 6 মাস পর আবু তালিবের মৃত্যু হয় এবং সঠিক কথা এটাই যে তার মৃত্যু হয়েছিল রজম মাসে। যারা একথা বলেন যে তার মৃত্যু হয়েছিল রমায়ান মাসে তারা একথাও বলেন যে তার মৃত্যু হয়েছিল অঙ্গীকার নাম ছিন্ন করা 6 মাস পরে নয় বরং 8 মাস অথবা আরও কয়েকদিন পরে। উভয় প্রকার হিসেবেই অঙ্গীকারানাম ছিন্ন করার মাস হচ্ছে মুহারম। 2 বয়কটের এ বিস্তৃত বিবরণাদি নিম্নে বর্ণিত উৎস হতে চয়ন ও প্রণয়ন করা হয়েছে। এ উৎসসমূহে কিছু মতবিরোধ রয়েছে। প্রমাণাদির প্রেক্ষিতে আমি অগ্রাধিকারযোগ্য দিকটি উল্লেখ করেছি। আবু তালিব সমীপে শেষ কুরাইশ প্রতিনিধি দল গিরিশঙ্কর থেকে বেরিয়ে আসার পর পূর্বের মতো আবারও রাসূলুল্লাহ দাওয়াত এবং তাবলীগের কাজ আরম্ভ করে দিলেন। অপরপক্ষে মুশরিকগণ যদিও বয়কট পরিহার করে নিয়েছিল, কিন্তু তবুও পূর্বের মতোই মুসলিমদের উপর চাপ সৃষ্টি এবং আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি অব্যাহতভাবে চালিয়ে যেতে থাকল। আবু তালিবও পূর্বের মতোই জীবন বাজি রেখে ভ্রাতুষ্পুত্রকে সাহায্য করতে থাকলেন এবং তার নিরাপত্তা বিধানের ব্যাপারে যথাসাধ্য সতর্কতা অবলম্বন করে চলতে থাকলেন।
কিন্তু এখন তিনি অশীতিপর বৃদ্ধ এবং বিশেষ করে গিরিসংকটে ৩ বছর যাবৎ অবর্ণনীয় অভাবন্টনের মধ্যে আবদ্ধ জীবনযাপন করার ফলে তার শক্তি সামর্থ্য প্রায় নিঃশেষিত হয়ে পড়েছিল এবং কোমর বক্রাকার ধারণ করেছিল। গিরিসংকটের আবদ্ধ জীবন থেকে বেরিয়ে আসার পর এসব কারণে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। ওই সময় মুশরিকগণ চিন্তাভাবনা করল যে যদি আবু তালিবের মৃত্যু হয় এবং তারা তার ভ্রাতুষ্পুত্রের উপর অন্যায় অত্যাচার করে তবে এতে তাদের খুব বড় রকমের বদনাম হয়ে যাবে। এ কারণে আবু তালিবের সামনেই মুহাম্মাদ সম্পর্কে কোনো একটা সিদ্ধান্ত হয়ে যাওয়া উচিত। এ ব্যাপারে তিনি কিছুটা সুযোগ সুবিধাও দিতে পারেন, আগে কোনো দিনই যা দিতে তিনি রাজি ছিলেন না। এ চিন্তা ভাবনার প্রেক্ষাপটে একটি কুরাইশ প্রতিনিধিদল আবু তালিবের নিকট গিয়ে উপস্থিত হল এবং এটিই ছিল তার নিকট অনুরূপ শেষ প্রতিনিধি দল। ইবনে ইসহাক এবং অন্যান্যদের বর্ণনা সূত্রে জানা যায় যে যখন অসুস্থ আবু তালিব শয্যাগত হয়ে পড়লেন এবং দিনে দিনে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকল, তখন কুরাইশগণ এ মর্মে পরস্পর বলাবলি করতে থাকল যে হামজাহ ও উমার মুসলিম হয়ে গিয়েছে এবং মুহাম্মাদ এর ধর্ম বিভিন্ন কুরাইশ গোত্রে বিস্তার লাভ করেছে। কাজেই চল আমরা আবু তালিবের নিকট গিয়ে তাকে তার ভ্রাতুষ্পুত্রের ধর্ম প্রচার থেকে বিরত রাখার ব্যাপারে একটি অঙ্গীকার আদায়ের কথা বলি এবং আমাদের পক্ষ থেকেও কোনো প্রকার অনিষ্ট না করার ব্যাপারে তার অনুকূলে একটি অঙ্গীকারনামা সম্পাদন করে নিই। কারণ এ ব্যাপারে আমরা অত্যন্ত ভীত এবং আতঙ্কিত যে এই ধারায় মুহাম্মাদ তার প্রচার অব্যাহত রাখলে লোকজনেরা তার ধর্মমতো গ্রহণ করে আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। অন্য এক বর্ণনায় কুরাইশগণের বক্তব্য এ মর্মে প্রমাণ করা হয়েছে, আমাদের ভয় হচ্ছে যে বৃদ্ধ আবু তালিব মৃত্যুবরণ করলে এবং তারপর মুহাম্মাদ এর সঙ্গে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেলে আরবের লোকেরা আমাদের নিন্দা করবে এবং বলবে যে তারা মুহাম্মাদকে ছেড়ে রেখেছিল, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারেনি। কিন্তু যখন তার চাচা মৃত্যু মুখে পতিত হলেন তখন তারা তার উপর আক্রমণ করে বসল। যা হোক, এই কুরাইশ প্রতিনিধি দল আবু তালিবের নিকট গিয়ে পৌঁছল এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা ও মত বিনিময় করল। কুরাইশগণের মধ্য থেকে বিশিষ্ট এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে এই প্রতিনিধির দল গঠিত হয়েছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে ছিলেন উতবাহ বিন রাবিয়াহ, শায়বাহ বিন রাবিয়াহ, আবু জাহল বিন হিশাম, উমাইয়া বিন খালফ এবং আবু সুফিয়ান বিন হারব। এ প্রতিনিধি দলে ছিল মোট ৫ জন সদস্য। বৃদ্ধ আবু তালিবকে সম্বোধন করে তারা বলল, হে আবু তালিব, আমাদের মধ্যে মানমর্যাদার যে আসনে আপনি সমাসীন রয়েছেন তা সম্যক অবহিত রয়েছেন এবং বর্তমানে যে অবস্থার মধ্য দিয়ে কালাতিপাত করছেন তাও আপনার নিকট সুস্পষ্ট। আমাদের ভয় হচ্ছে যে আপনি আপনার জীবনের অন্তিম পর্যায়ে অতিবাহিত করছেন। এদিকে আপনার ভ্রাতুষ্পুত্র এবং আমাদের মধ্যে যে দ্বন্দ্বসংঘাত ও মতদ্বৈধতা চলে আসছে সেও আপনার অজানা নেই। আমরা চাচ্ছি যে আপনি তাকে ডাকিয়ে নেবেন এবং তার সম্পর্কে আমাদের নিকট থেকে এবং আমাদের সম্পর্কে তার নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করবেন। এ অঙ্গীকারের উদ্দেশ্য হবে আমরা তার থেকে এবং সে আমাদের থেকে পৃথক থাকবে, অর্থাৎ আমাদের ধর্মমতের উপর সে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না এবং আমরাও তার ধর্মমতের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করব না। কুরাইশ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আবু তালিব তার ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়ে নিলেন এবং বললেন, ভ্রাতুষ্পুত্র, তুমি অবশ্যই অবগত আছো যে এরা হচ্ছেন তোমার স্বজাতীয় সম্মানিত ব্যক্তি। তোমার জন্যই এরা এখানে সমবেত হয়েছেন। এরা চাচ্ছেন যে তোমাকে কিছু ওয়াদা বা অঙ্গীকার প্রদান করবেন এবং তোমাকেও তাদের কিছু ওয়াদা বা অঙ্গীকার প্রদান করতে হবে, অর্থাৎ ধর্মমতের ব্যাপারে তারা তোমার প্রতি কোনো কটাক্ষ করবেন না এবং তুমিও তাদের প্রতি কোনো প্রকার কটাক্ষ করবে না। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ প্রতিনিধিদলকে সম্বোধন করে বললেন, আমি যদি এমন একটি প্রস্তাব পেশ করি যা মেনে নিলে গোটা আরবের সম্রাট হওয়া যাবে এবং আজম অধীনস্থ হয়ে যাবে, তাহলে এ ব্যাপারে আপনাদের মতামত কি হতে পারে তা বলুন। কোনো বর্ণনায় এমনটিও বলা হয়েছে যে রাসূলুল্লাহ তার চাচা আবু তালিবকে সম্বোধন করে বলেছেন, চাচা যান, আমি তাদের নিকট থেকে এমন এক প্রস্তাবের প্রতি স্বীকৃতি ও সমর্থন চাই যা মেনে নিলে সমগ্র আরব জাহান তাদের অধীনস্থ হয়ে যাবে এবং আজম তাদের নিকট কর দিয়ে বসবাস করতে বাধ্য হবে। অন্য এক বর্ণনায় কথাও উল্লেখ রয়েছে যে নাবী বললেন, চাচা যান, আপনি তাদেরকে এমন কথার প্রতি আহ্বান জানান না কেন যা প্রকৃতই তাদের মঙ্গলজনক। তিনি বললেন, তুমি কোন কথার প্রতি তাদের আহ্বান জানাতে বলছ? নাবী বললেন, আমি এমন এক কথার প্রতি আহ্বান জানাচ্ছি যে কথা মেনে নিলে সমগ্র আরব তাদের অধীনস্থ হয়ে যাবে এবং অনারবদের উপর তাদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইবনে ইসহাকের এক বর্ণনা সূত্রে জানা যায় যে রাসূলুল্লাহ তাদের বললেন,
আপনারা শুধুমাত্র একটি কথা মেনে নিন যার বদৌলতে আপনারা হয়ে যাবেন আরবের সম্রাট এবং আজম হয়ে যাবে আপনাদের অধীনস্থ। রাসূলুল্লাহ এর মুখ থেকে যখন তার একথা শুনল তখন তারা সম্পূর্ণ নিস্তব্ধ ও নির্বাক হয়ে গেল এবং মনে হল যেন তাদের হতবুদ্ধিতায় পেয়ে বসেছে। মুহাম্মদ এর শুধু একটি কথা মেনে নিলে তারা এত বেশি লাভবান হতে পারবে এই চিন্তা তাদের মন মগজকে একদম আচ্ছন্ন করে ফেল। তারা মনে মনে বলতে থাকল যে একটি মাত্র কথাতে যদি এত বড় উপকার হয় তাহলে তা ছেড়ে দেয়া যায় কি করে। আবু জাহল বলল, আচ্ছা তুমি বলতো ঠিক সে কথাটি কি? তোমার পিতার কসম, কথাটা যদি সত্য হয় তাহলে একটি কেন 10টি বললেও আমরা মান্য করতে প্রস্তুত আছি। নাবী বললেন, আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া যার উপাসনা করেন তা পরিহার করুন। নাবী কারিম এর কথার পরিপ্রেক্ষিতে তারা হাতে হাত মারতে মারতে এবং তালি দিতে দিতে বলল, মুহাম্মদ তুমি এটাই চাচ্ছ যে সকল আল্লাহর জায়গায় মাত্র এক আল্লাহকে আমরা মেনে নেই? বাস্তবিক তোমার ব্যাপার বড়ই আশ্চর্যজনক। তারপর তারা নিজেদের মধ্যে একে অন্যকে বলল, আল্লাহর শপথ, এ ব্যক্তি তোমাদের একটি কথাও মান্য করার জন্য প্রস্তুত নয়। অতএব চলো এবং পূর্বপুরুষগণের নিকট থেকে বংশ পরম্পরা সূত্রে প্রাপ্ত দিনের উপরেই অটল থাক যাবৎ আল্লাহ আমাদের এবং তার মধ্যে একটা মীমাংসা করে না দেন। এরপর তারা নিজ নিজ রাস্তায় চলে গেল। এ ঘটনার পর সেই সব লোকজনকে কেন্দ্র করে কুরআন মাজিদে এ আয়াতসমূহ অবতীর্ণ হল। 1:7 1:7 নাসিহাতে পূর্ণ কুরআনের শপথ, এটা সত্য। 2 কিন্তু কাফিররা আত্মম্বরিতা আর বিরোধিতায় নিমজ্জিত। 3 তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, অবশেষে তারা ক্ষমা লাভের জন্য আর্তচিৎকার করেছিল, কিন্তু তখন পরিত্রাণ লাভের আর কোনো অবকাশই ছিল না। 4 আর তারা এ ব্যাপারে বিস্ময়বোধ করল যে তাদের কাছে তাদেরই মধ্য হতে একজন সতর্ককারী এসেছে। কাফিরগণ বলল, এটা একটা জাদুকর, মিথ্যুক। 5 সে কি সব ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেলেছে? এটা বড়ই আশ্চর্য ব্যাপার তো। 6 তাদের প্রধানরা প্রস্থান করল এই বলে যে তোমরা চলে যাও আর অবিচলিত চিত্তে তোমাদের ইলাহদের পূজায় লেগে থাক। অবশ্যই এ ব্যাপারটির পিছনে অন্য উদ্দেশ্য আছে। 7 এমন কথা তো আমাদের নিকট অতীতের মিল্লাতগুলো থেকে শুনিনি। এটা স্রেফ একটা মনগড়া কথা। সোয়াত 3:8 1:7 আবু তালিবের মৃত্যু। বার্ধক্য, দুশ্চিন্তা, অনিয়ম ইত্যাদি নানাবিধ কারণে আবু তালিবের অসুস্থতা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং তিনি মৃত্যুমুখে পতিত হন। তার মৃত্যু গিরি সংকটে অন্তরীণাবস্থা শেষ হওয়ার 6 মাস পর নবুয়ত 10 বর্ষের রজব মাসে। 1 এ ব্যাপারে অন্য একটি মত হচ্ছে তিনি খাদিজাহ রাত এর মৃত্যুর মাত্র 3 দিন পূর্বে রমায়ান মাসে মৃত্যুবরণ করেন। সহিহ বুখারীতে মুসাইব রাত হতে বর্ণিত হয়েছে যে আবু তালিবের মৃত্যুর সময় উপস্থিত হলে নাবী কারিম তার নিকটে আগমন করেন। সেখানে আবু জাহলও উপস্থিত ছিল। রাসূলুল্লাহ বললেন, চাচা যান, আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি পাঠ করুন, যাতে আমি বিচার দিবসে প্রমাণ হিসেবে তা আল্লাহর সমীপে পেশ করতে পারি। আবু জাহল এবং আবদুল্লাহ বিন উমাইয়া বলল, আবু তালিব আব্দুল মুত্তালিবের ধর্ম হতে কি তাহলে শেষ পর্যন্ত বিমুখ হয়েই যাবেন? তারপর এরা উভয়েই অবিরাম তার সঙ্গে কথা বলতে থাকে। সবশেষে আবু তালিব যে কথাটি বলেছিলেন তা হচ্ছে, আব্দুল মুত্তালিবের ধর্মের উপর নাবী কারিম বললেন, আমি যতক্ষণ বাধাপ্রাপ্ত না হব ততক্ষণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব। এ প্রেক্ষিতে এ আয়াতে কারিমা অবতীর্ণ হয়। 1:3 নাবী ও মুমিনদের জন্য শোভনীয় নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তারা আত্মীয় স্বজন হলেও, যখন এটা তাদের কাছে সুস্পষ্ট যে তারা জাহান্নামের অধিবাসী। আত্মাওবাহ 9:1-3 আরও অবতীর্ণ হয়। 5:6 তুমি যাকে ভালোবাস তাকে সৎপথ দেখাতে পারবে না। আল কসাস 2:8-5-6 এখানে এ কথা বলা নিষ্প্রয়োজন যে আবু তালিব রাসূলুল্লাহ কে কি পরিমাণ সাহায্য সহযোগিতা ও রক্ষণাবেক্ষণ করেছিলেন। মক্কার অনাচারী মুশরিকগণের আক্রমণ থেকে ইসলামী আন্দোলনের প্রতিরক্ষার ব্যাপারে প্রকৃতই তিনি ছিলেন দৃঢ়স্বরূপ। কিন্তু আল্লাহর নাবী এবং ইসলামের জন্য এত করেও যেহেতু তিনি বংশপরম্পরা সূত্রে প্রাপ্ত বহুত্ববাদের প্রভাব কাটিয়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে পারলেন না, সেহেতু দোরগোড়ায় আগত কামিয়াবি থেকে বঞ্চিতই রয়ে গেলেন। যেমন সহিহুল বুখারী শরীফে আব্বাস বিন আব্দুল মুত্তালিব হতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ এর নিকট জিজ্ঞাসা করলেন, তুমি তোমার চাচার কি উপকারে আসবে?
কারণ নাবী কারিম এর রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধানের ব্যাপারে তার শত্রুদের সঙ্গে যুদ্ধ করতেও তিনি প্রস্তুত ছিলেন। রাসূলুল্লাহ বললেন, তিনি এখন জাহান্নামের অগভীর স্থানে অবস্থান করেছেন। যদি আমি তার সঙ্গে সম্পর্কিত না হতাম তাহলে তিনি জাহান্নামের অতল ডুবে যেতেন। 2 আবু সাঈদ খুদরি রাত বর্ণনা করেছেন যে এক দফা রাসূলুল্লাহ এর নিকট তার চাচা আবু তালিবের আলোচনা উপস্থিত হয়। আলোচনা সূত্রে তিনি বলেন, সম্ভবত কিয়ামতের দিন আমার সুপারিশ তার উপকারে আসবে এবং তাকে জাহান্নামের এক অগভীর স্থানে রাখা হবে যা শুধু তার দুপায়ের গীত পৌঁছবে। 3 জীবনচরিত বর্ণনাকারীদের মধ্যে কোনো মাসে আবু তালিবের মৃত্যু হয়েছে তা নিয়ে চরম মতভেদ আছে। আমি রজব মাসকে এজন্য অগ্রাধিকার দিলাম যে অধিকাংশ ঐতিহাসিক একমত যে তার মৃত্যু আবু তালিব গিরি গুহা হতে মুক্তিলাভের 6 মাস পরে হয়েছে। অবরোধ আরম্ভ হয়েছিল 7 নাবাবী সনের মুহররম মাসের 1 তারিখে, এই হিসেবে মৃত্যু 10 হিজরির রজবে হয়। আল্লাহর অনন্ত রহমতের পথে খাদিজা রাত আবু তালিবের মৃত্যুর 2 মাস পর, মতান্তরে মাত্র 3 দিন পর, উম্মুল মোমেনিন খাদিজাতুল কুবরা রাত মৃত্যুমুখে পতিত হন। তার মৃত্যু নবুয়ত দশমবর্ষের রমায়ান মাসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 6-5 বছর। রাসূলুল্লাহ তখন অতিবাহিত করেছিলেন তার জীবনের 50তম বছর। 1 রসূলুল্লাহ এর জীবনে খাদিজা রাত ছিলেন আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত স্বরূপ। দীর্ঘ 25 বছর যাবৎ আল্লাহর নাবী কে সাহচর্য দিয়ে, সেবায়ত্ন দিয়ে, বিপদাপদে সাহস ও শক্তি দিয়ে, অভাব অন্টনে অর্থ সম্পদ দিয়ে, ধ্যান ও জ্ঞানের প্রয়োজনে প্রেরণা ও পরামর্শ দিয়ে ইসলাম বীজের অঙ্কুরোদ্গম এবং শিশু ইসলামের লালন পালনের ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন ইসলামের ইতিহাসে তার কোনো তুলনা মিলে না। খাদিজাহ রাত সম্পর্কে বলতে গিয়ে নাবী কারিম বলেছেন, যে সময় লোকেরা আমার সঙ্গে কুফরি করল সেই সময়ে তিনি আমার প্রতি নিটোল বিশ্বাস স্থাপন করলেন, যে সময় লোকেরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করল সে সময় তিনি আমাকে দান করলেন, আর লোকেরা যখন আমাকে বঞ্চিত করল তখন তিনি আমাকে তার সম্পদে অংশীদার করলেন। আল্লাহ আমাকে তার গর্ভে সন্তানাদি প্রদান করলেন, অন্য কোনো স্ত্রীর গর্ভে সন্তান দেন নাই। 2 সহিহুল বুখারীতে আবু হুরায়রা রাত হতে বর্ণিত আছে যে জিব্রাইল নাবী কারিম এর নিকট আগমন করে বললেন যে, হে আল্লাহর রাসূল, ইনি খাদিজা আগমন করছেন। তার নিকট একটি পাত্র আছে যার মধ্যে তরকারি, খাদ্যবস্তু অথবা পানীয় বস্তু আছে। যখন সে আপনার নিকট এসে পৌঁছবে তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতের মতির তৈরি একটি মহলের সুসংবাদ প্রদান করবেন, যার মধ্যে কোনো হট্টগোল বা হইচই হবে না, কোনো প্রকার ক্লান্তি ও শ্রান্তি আসবে না। দুঃখের উপর দুঃখ। প্রাণপ্রিয় চাচা আবু তালিবের মৃত্যু এবং প্রাণাধিকা প্রিয়া ও সহধর্মিনী উম্মুল মোমিনিন খাদিজা রাত এর মৃত্যু, এ দুটি মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা সংঘটিত হয়ে গেল অতি অল্প সময়ের ব্যবধানে। এ দুটি মৃত্যুর সুদূর প্রসারী ফল প্রতিফলিত হতে থাকল নাবী এর জীবনে। একদিকে যেমন তার জীবনে বিস্তার লাভ করল নিদারুণ শোকের ছায়া, অন্যদিকে তিনি বঞ্চিত হলেন অত্যন্ত প্রভাবশালী অভিভাবকের অভিভাবকত্ব এবং সহধর্মিনীর অনাবিল প্রেম, ভালোবাসা ও সাহচর্য থেকে। পিতৃব্যের মৃত্যুর ফলে মুশরিকগণের সাহস বৃদ্ধি পেয়ে গেল বহুগুণে। নাবী ও মুসলিমগণের উপর নতুন উদ্যমে তারা শুরু করল নানামুখী নির্যাতন। একে তো প্রিয় পরিজনদের বিয়োগ ব্যথা, অন্যদিকে দুঃখ, যন্ত্রণা, নির্যাতন, পর্বতসম ধৈর্যের অধিকারী হয়েও নাবী এর জীবন হয়ে উঠে বিষাদময় ও বিপর্যস্ত হয়ে উঠে নৈরাশ্যে ভরপুর। নৈরাশ্যের মাঝে কিছুটা আশায় বুক বেঁধে অগ্রসর হন তিনি তাইফের পথে, যদি সেখানকার লোকজন দাওয়াত গ্রহণ করেন কিংবা দাওয়াত ও তাবলিগের ব্যাপারে তাকে কিছুটা সাহায্য করেন কিংবা তাকে একটু আশ্রয় প্রদান করে তার জাতির বিরুদ্ধে সাহায্য করেন। কিন্তু সেখানে দাওয়াত কবুল, আশ্রয় কিংবা সাহায্য প্রদান কোনো কিছু তো নয়, বরং তার সঙ্গে এতই নির্মম আচরণ করা হলো এবং এতই দৈহিক নির্যাতন চালানো হলো যে তা অতীত নির্যাতনের সকল রেকর্ড অতিক্রম করে গেল। এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হবে আরও পরে। এদিকে মক্কার মুশরিকগণ রাসূলুল্লাহ এবং তার অনুগামী ও অনুসারীদের উপর ইতপূর্বে যেভাবে জুলুম, নির্যাতন ও অত্যাচার, উৎপীড়ন চালিয়ে আসছিল এখনও অব্যাহতভাবে তা চালিয়ে যেতে থাকল।
শুধু তাই নয়, বরং নির্যাতনের মাত্রা এত বেশি বৃদ্ধি পেতে থাকল যে আবু বাকর রাত এর মতো অত্যন্ত ধৈর্যশীল এবং কষ্ট সহিষ্ণু ব্যক্তিও অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠলেন এবং উপায়ান্তর না দেখে মক্কা ছেড়ে হাবশের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু পথিমধ্যে বারকে গিমাদ নামক স্থানে পৌঁছলে ইবনে দাগানার সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। সে তাকে নিরাপত্তা বিধানের আশ্বাস দিয়ে নিজ আশ্রয়ে মক্কায় ফিরে নিয়ে আসে। ১ ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে যখন আবু তালিব মৃত্যুমুখে পতিত হন তখন কুরাইশগণ রাসূলুল্লাহ কে এত কষ্ট দেন যা আবু তালিবের জীবদ্দশায় কেউ কল্পনাই করতে পারেনি। এখানে একটি ঘটনার উল্লেখ করা হল। একদিন এক নির্বোধ ও গোয়ার প্রকৃতির কুরাইশ রাসূলুল্লাহ এর সামনে এগিয়ে এসে মাথার উপর মাটি নিক্ষেপ করে দেয়। সেই অবস্থাতেই তিনি প্রত্যাবর্তন করেন। গৃহে প্রত্যাবর্তনের পর তার এক কন্যা সেই মাটি ধুয়ে পরিষ্কার করে দেন। ধোয়ানোর সময় তিনি ক্রন্দন করছিলেন। রাসূলুল্লাহ তাকে সান্ত্বনা দানের জন্য বললেন, পুত্রী, ক্রন্দন করো না, আল্লাহই তোমার পিতার হিফাজতকারী। ওই সময় তিনি কথাও বলেন যে, যতদিন আমার চাচা আবু তালিব জীবিত ছিলেন কুরাইশগণ আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেনি যা আমার সহ্যের বাহিরে ছিল। ২ এমনিভাবে অবিরাম একের পর এক বিপদাপদের সম্মুখীন হওয়ার কারণে নাবি কারিম সেই বছরটির নাম রাখেন আমুল হুজুন, অর্থাৎ দুঃখ কষ্টের বছর। ইতিহাসে সে বছরটি এ নামেই প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাক এর সাথে সাউদাহ রাত এর বিবাহ। নবুয়ত ১০ বর্ষের শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাউদা বিনতে জামা রাত কে বিবাহ করেন। এ মহিলা নবুয়তের প্রথম অবস্থাতেই মুসলিম হয়েছিলেন। হাবশের আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরতের সময় হিজরত করেছিলেন। তার পূর্ব স্বামীর নাম ছিল সাকরান বিন আমর। তিনিও প্রথম পর্যায়ের মুসলিম ছিলেন এবং সাউদাহ তার সঙ্গে হাবশা হিজরত করেছিলেন। সাউদাহর স্বামী হাবশে মৃত্যুবরণ করেন। কথাও বলা হয়ে থাকে যে মক্কায় ফিরে আসার পর তিনি মৃত্যুবরণ করেন। বৈধব্যের পর ইদ্যত পালন শেষ হলে নাবি কারিম তাকে বিবাহের প্রস্তাব পাঠান। তারপর তারা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজাহ রাত এরপর এ মহিলা ছিলেন রাসূলুল্লাহ এর প্রথম স্ত্রী। বিবাহ পরম্পরায় দ্বিতীয় স্ত্রী। কয়েক বছর পর ইনি নিজের পালা আয়শাহ রাত কে দান করে দিয়েছিলেন। ১ আল্লাহর প্রতি ঈমান। উপর্যুক্ত প্রশ্নের প্রেক্ষাপটে সম্ভাব্য উত্তরমালার মধ্যে সর্বপ্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সমগ্র বিশ্ব জাহানের অনাদি অনন্ত অদ্বিতীয় সর্বশক্তিমান স্রষ্টা প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি প্রগাঢ় বিশ্বাস এবং তার অস্তিত্ব, হিকমত এবং কুদরত সম্পর্কে সঠিক এবং সুস্পষ্ট ধারণা বা জ্ঞান। কারণ তাওহীদের সুস্পষ্ট ধারণা এবং তাওহীদি নূরে যখন মুমিনের অন্তর আলোকিত, উদ্বেলিত ও পুলকিত হয়ে ওঠে, পর্বত প্রমাণ প্রতিবন্ধকতাও তখন তার সামনে শুষ্ক তিনখণ্ডের মতো তুচ্ছ মনে হয়। যে মুমিন পরিপক্ক ও সুদী ঈমান এবং মজবুত ইয়াকিনের অধিকারী হওয়ার দুর্লভ সৌভাগ্য লাভ করেন, তার সম্মুখে পৃথিবীর যত প্রকট সমস্যাই আসুক না কেন, তা যতই ভয়ঙ্কর এবং ভীতিপ্রদী হোক না কেন, তার অটল বিশ্বাসে বলিয়ান চেতনা এবং তাওহীদের অলৌকিক আস্বাদে পরিতৃপ্ত মন এসব কিছুকে স্যাঁতসেঁতে এদো পরিবেশে ভগ্ন ইষ্টখণ্ডের উপর জমে উঠা শেওলার চাইতে অধিক কিছুই মনে করেন না। এ কারণেই ইমানি সূরার অলৌকিক আস্বাদে পরিতৃপ্ত কোনো ইমানদারের প্রাণের সজীবতা এবং উদার উন্মুক্ত চিত্তের আনন্দানুভূতি মূর্খ ও নিকৃষ্ট শ্রেণীর মানব সৃষ্ট দুঃখ কষ্ট যন্ত্রণাকে কখনো পরোয়া করে না। কুরআন মাজিদে যেমনটি ইরশাদ হয়েছে, একসাথ ফেনা খড়কুটোর মতো উড়ে যায়, আর যা মানুষের জন্য উপকারী তা জমিনে স্থিতিশীল হয়। আর রাদ ১-৩ একসাথ। তারপর এ কারণের সূত্র ধরেই অস্তিত্ব লাভ করে অজস্র কারণ যা সেই ধৈর্য, সহিষ্ণুতা ও দিতাকে আরও মজবুত করে তোলে।